তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমি তো ভালো আছি। আর তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে দেখছো ব্লগটা, সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। প্লিজ প্রথমে বলে কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করবো। অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি, কালকে দিয়েছিলাম, আজকে দিয়েছি। প্রচুর মানে অনেক দিন হয়ে গেছে দিনে। আর আজকে দেখেই বুঝতে পারছি বহুত জামা কাপড় হয়ে গেছে। আজকে এতগুলো জামা কাপড় ওয়াশিং ব্লগ করব, তো এই জন্যই তোমাদের সঙ্গে থাকতে বলছি আর কি বলো তো, আমার না একটু সমস্যা হচ্ছে কি, এই জায়গাটা আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু অন্য প্রসেসে আর কি। বিশেষ করে আমার মানে দাদাভাই আছে, সঞ্জয় দাদার নাম ধরে উল্লেখ করেই বললাম। দাদাভাই খুব রিকোয়েস্ট করে, মানে আমি জানি না দাদাভাই কি সিঙ্গেল থাকে না কি, দাদাভাই খুব আর কি সমস্যা হয়। মানে ওয়াশিং ব্লগগুলো দেখতে খুব ইন্টারেস্টেড, মানে আমার কাছে শিখতেও যায় কীভাবে। হয়তো একটা মানুষ দেখা যায় শেখার কোনো ইয়ে করে, আর এখন তো কাজের কোনো ব্যাপার নেই যে এখন এই কাজটা মেয়েদের, এই কাজটা ছেলেদের, যে যখন কাজ করতে পারে। আর এটা কি বলো তো, আমি একটু ওয়াশ করে নিচ্ছে, মানে শাপলা বুঝতে পারছো তো, শাপলা রাখা হয়েছিল। শাপলায় কিন্তু প্রচণ্ড দাগ হয়, তো সেই জন্য এটা রেখে দিয়ে এই জামা কাপড় যদি এতে ওয়াশ করা হয় না, যা এই দাগটা হয়তো জামা কাপড়তে লেগে যেত। ওই জন্য আমি ওটা সার্ফ দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো ওই জন্য বেশ দেখো দাগগুলো উঠে গেছে। এবার আমি প্রথম ভেবেছিলাম মানে তুলবো না, তারপর না ভালো না, জামা কাপড় যদি লেগে যায় তখন আবার একটা বিশ্রী ব্যাপার হবে, জামাটাই নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আবার জলটা আবার ভালো করে ধুয়ে ক্লিন করে তারপরে দিয়ে দিচ্ছি। আর এই দেখো জল আজকে বললাম জল একটু বেশি হয়ে গেছে, মানে অনেক জামা কাপড় সেই হিসাবে দিয়েছিলাম, কিন্তু এখন দেখছি না জলটা একটু বেশি হয়ে গেছে। তাই জলটা আবার ওয়েস্ট করবো, তার জন্য ওই বালতিটাই আবার রেখে দিলাম। যতটা লাগবে আমার ততটাই রেখে দিচ্ছি। আর দাদাভাই পুরো একদম, তুমি বলেছো আমাকে, মানে আমি তুমি করেই বললাম, কারণ তুমি সত্যি আমাকে মানে মনের থেকে শ্রদ্ধা ভক্তি করো, আর আমার কাজটা তোমার ভালোও লাগে, সেই জন্য এত রিকোয়েস্ট করো। আমার সত্যি খুব আমি আন্তরিক, মানে তোমাকে একটা অভিনন্দন জানাচ্ছি যে তুমি আমার ব্লগটা অন্তত খুব ভালোভাবে দেখো, আর আমি কাজটা করে দিব সেটা দেখতেও চাই। তো এই জন্যই বলছি দাদা, প্লিজ স্কিপ করো না। আর তুমি যে মানে বলো একটা কাঁথা ওয়াশিংগুলো, ওটাও আমি দেবো, কিন্তু কি বলো তো, একটু সময় লাগবে আমার। সময় এই কারণ তুমি তো অনেক দিন জানো আমার একটু সমস্যা চলছে বলেই আমি মানে ভিডিওগুলো করতেও পারছি না। এই ভিডিওগুলো আমার অনেক দিন আগে করা ছিল, তো করার পরেও আমি এডিট করে মানে যে একটু ভিডিও দেবো সেটার আমার সময় ছিল না, তো এই জন্য একটু লেট হচ্ছে। ওটাও তোমারটা অবশ্যই আমি দেবো, তোমাকে আমি বলেছি যখন দেওয়ার কথা অবশ্যই দেবো। একটু লেট হতে পারে, কি দেখি সামনে সব চেষ্টা করব দেওয়ার, খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আর তোমরা জানো তো আমার মানে আমি তো কাঁথা ইউজই করি না, খালি তোমার জন্য আমি দুবার মানে দেখিয়েছি, কিন্তু তুমি ওই সেই জন্য আবার একবার অবশ্যই তুমি যখন রিকোয়েস্ট করেছো অবশ্যই দেবো। আর এই দেখো আজকে কি বলো তো, জামা কাপড়গুলো আমি এক হাতে মোবাইল ধরে আর কি এইভাবে করছি। ওই যে সঙ্গে কেউ না থাকলে একা চলতে হয়, তো আমার আজকে সঙ্গীর সাথে কেউ নেই, একাই আজকে ভিডিও করছি। ভাবছিলাম প্রথম ভিডিও করবোই না, তারপরে ভাবি কাজ করে রাগ করে, পৃথিবীতে তাই একাই এসেছে, একাই সব কিছু করতে হবে। তো সেই জন্য আবার নিজে না, চেষ্টা তো করতেই পারি, তো সেই চেষ্টার জন্য আবার করছি। মনের জোরটা এসে সবচেয়ে বড় জোর, মনের জোরে আজকে ভাবছি না তাহলে একাই করব, যখন কেউ নেই। আর এখন কী বলো তো, পুজো এসে গেছে না, বড় এখন এই চাঁদা কাটার একটা ব্যাপার থাকে, দুর্গাপুজোর বলে কথা। তো জলটা দেখো অনেকটা কমে এসছে, তো ভাবলাম না এই জলে তো আর এখন আমার অনেক জামা কাপড়, তো আবার একটু ওর ভিতরে জল দিয়ে আবার সার্ফ দিয়ে করে নেবো। এবার আমার যতটা প্রয়োজন ততটাই দেবো, মানে আমার একটা আইডিয়া হয়ে যায়। তো এতদিন ধরে করছি, আর সংসারিক মানুষ অনেকটা আইডিয়া হয়ে যায় যে এবার এই কটাতে হয়ে যাবে। আর বেশি সার্ফে হলে কী বলো তো, বেশি জল হলে সার্ফ বেশি তো লাগে, আর অনেকটা হয়ে যায়। ওই জন্য ভাবলাম না একটু অল্প করে করি। আর এইগুলো তো সব আগেরগুলো সব ভালো ছিল, আর এইগুলো সব একদম গড়ে পাতায় দিয়ে দেবো। কারণ দেখো আজকে প্রচুর জামা আজকে আমাদের তিনজনের জামা কাপড়ই সব, আজকে তিনজনের মানে কী বলে গামছা, তাও আমি আজকে আমার মেয়ে মানে চারজনের সবারটাই কেচে দিচ্ছি। আর এই বেডশিট দুটোই কাচি, আজকে মারটাও কাচবো আমারটাও কাচবো, দুটোই আর কি, দুই ঘরেরটাই কেচে। আর একটা ইউজ হয় না, তোমরা তো জানো মোটামুটি, ওটা পরেই থাকে বলে ওটা আমি ইউজও করি, ওখানে খুব কম আমি রেয়ার ঢুকি। আর একটু মানে তোমরা তো বুঝতেই পারছো কেটে যাচ্ছে, একা হাতে ফোন ধরে তারপর করছি, তো ওই জন্য এটা তোমাদেরকে মানিয়ে নিই, আমাদের ভালোবাসার জন্য এটা মানতে হবে। আমি একটু তোমাদেরকে আবদারও করলাম যে মানে কোনো প্রেশার টেশার না, এমনি আবদার করেই বললাম। তো একটু আমি মানে ভিডিও এডিট করার সময় বুঝতে পারছি। তো এই দেখো পুরোটা আর কি
অনেক জামা কাপড়, আর জলটা যতটা দিয়েছিলাম দেখো তো একদম ঠিকঠাক পরিপাটি হয়ে গেছে। আর আজকের ভিডিওটা সত্যি কেউ করে দেয়নি, আজকে একাই করলাম। তো ভাবলাম যে এক জীবনে একা চলতে হবে, একার মতো করে বাঁচতে হবে। তো সেই ভাবনার থেকে প্রথমে খুব মানে রাত এই ভিডিও করার সময় আমার এতটা রাগ হয়েছিল কী বলবো। প্রচুর মানে মেয়েকে বলছি ও বই পড়ছে, ও করবে না, বড়বাবু বাড়ি নেই। আর আমার এত ভাবছি প্রথম দিকে করবো না, কি করে স্ট্যান্ড বাঁধানোর লোক নেই। তারপরে এই জন্য খুব রাগ হচ্ছিলো। তারপরে না কি করব ওই একটু উপস্থিত বুদ্ধির জোরে তারপরে আবার করলাম। দেখো আমার আজকে ভিডিওতে একটা জিনিস তোমরা খেয়াল করবে, সেটা নিয়ে আমি পরে বলবো, জানি না ভিডিওর শেষে বলতে পারবো, মনে যদি থাকে অবশ্যই বলবো, সেটা আর কি পরে বলছি। আর এই ভালো জামা কাপড়গুলো আগে ভালো করে কেচে আজকে থুপেই কাজ করছি। এইগুলো অ্যাকচুয়ালি নোংরা হয়নি, তবু একদম পরলে না যেটা হয় একটু বেশ, এখন গরম বিশাল যেরকম গরমও তো পড়ে, এই জামা কাপড় না রেখে দিলে তিলে পড়ে যায়। আমি তিলেই বলি, তোমরা জানি না কী বলো, আমরা মোষের তিলে বলা হয়, তিলেই বেশি বলা হয়। জামা কাপড় নষ্ট হয়ে যায়, ওই জন্য একটু জল দিয়ে হালকা সার্ফ দিয়ে ধুই। আর আমার তো ওই একই সার্ফ। আর মেয়ের জামার আর আমার বরের জামার এই কলার দুটো যে কী নোংরা করে, ওরা দুইজনে এত নোংরা করে, প্রচণ্ড নোংরা করে। তো এই ভিডিও করার সময় বললাম প্রচণ্ড রাগ হচ্ছে, আর মনে মনে এত রাগ হচ্ছিলো। আর প্রত্যেকে, আর আমি তো জানো নিজের প্রতি নিজের একটা রাগ, এত অভিমান হয় নিজের প্রতি, নিজের লোকের প্রতি রাগ হয়, কিন্তু আমার নিজের প্রতি আমি ভাবি আমার ভিতরে সেরকম কিছু নেই, সেই জন্যই মনে হয় সবাই আমার সাথে এরকম করে। সেই জন্য আমার এই রাগটা আমার বেশি হয়। মানে এটা হচ্ছে অনেকে বলে লোকের উপরে রাগ দেখায়, আমি কিন্তু লোকের উপর কখনো রাগ দেখাতে পারি না। আমার যত রাগ আমার নিজের প্রতি, এটা আমি নিজেই জানি না এটা আমার ভুল কি ঠিক না। আমি লোকেরই কেন দোষারোপ করতে যাব, আমি নিজেই অনেক কিছু করতে পারি, সেটা আমি নিজে করব, চেষ্টা করব। হয় একটু ভালো হবে, না একটু খারাপ হবে, তো সেইটা চেষ্টা করব। তারপর যদি হয় ভালো, না হলো, প্রথম তো কোনো কিছুই ভালো হয় না। তো ওই জন্য আজকে তো ট্রাই করলাম, তো এখানে এসে না ঠিকঠাকই আছে দেখছি। আর সবথেকে বড় কথা, এখানে তো আমি তো তোমাদেরকে বলেছি যে আমি না আজকে স্ট্যান্ডটা এই পাশে লাগিয়ে নিয়েছিলাম, কিন্তু বাইরে বের করেছি। বাইরে বের করানোর পরে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে কি, আমি তো কেউ জানেই না আমি ভিডিও করি, তো সেই ভিডিও মানে দেখে বেরোছে একজন। তো দেখার পরে তার আবার বাচ্চাদের দেখেছে, আমি আবার স্ট্যান্ডটা তুলে নিয়েছি। কারণ আমি তো মানে লুকিয়েই করি ভিডিওগুলো, আমি লুকিয়েই করি, এটা একদম বাস্তব কথা, যেটা সত্যি সেটাই লুকিয়েই করি। কাউকে আমি বলার প্রয়োজন করি না, আমি নিজেই করি। কারণ অ্যাকচুয়ালি বললাম তো আমার সেই তো লুকিয়েই করি, তো ওই জন্য তারা লজ্জাও পেয়ে গেছিলাম, প্রচণ্ড লজ্জা। তো যাই হোক যে হয়ে গেছে যখন, তখন আর কিছু করার নেই, দেখেই ফেলেছে যখন, আর লজ্জা পেয়ে কী করবো, দেখে ফেলো। তো লজ্জা পেয়ে আর কিছু না, বাচ্চাগুলো এসেছিলো, কিন্তু তার আগেই আমি তুলে নিয়েছিলাম দেখার জন্য। যাই হোক, আমি মানে লজ্জা ব্যাপক মুটে আমি লজ্জা পেয়েছিলাম, আর খুব লজ্জা পেয়েছিলাম। তো কারণ আমি তো ভিডিওটা করি, কাউকে বলি না। তো যাই হোক, আমি একা স্ট্যান্ড লাগিয়ে করেছি এখানে, তো দেখলাম না ভালোই হয়েছে। মানে আমি ভাবছিলাম কী করে করলে সব থেকে ভালো হয়, স্ট্যান্ড কোথায়, কারণ আমার এই শর্ট জায়গা, মানে বিশাল শর্ট। আর তারপরেও সমস্যা হচ্ছে কি, যে এই এখন বৃষ্টি না, বর্ষার ওই পাশে যেখানে জল যায়, সেখানে আমাদের যখন ওই টাইলস বসানো হয় না, পাথর লাগানো হয়ে যায়, তখন এই বালিগুলো সব এখানে রয়েছে, যেখানে জল যায় সেই জায়গাটা পুরো বালি জমে দেবে, অনেকটা হয়ে গেছে ওখানে। আর জল ঠিক মতন পাস হচ্ছে না, ওই জন্য জলগুলো সব উপরে চলে এসছে। এই জন্য আরও সমস্যা হয়ে যায়, না বসা যায় না কিছু করা যায়, খুব কষ্ট হয়ে যায়। আর আমি রোগা বলেই আর কি, রোগা এখন আর বলা যাবে না, কারণ আমার অলরেডি 4 কেজি ওয়েট বেড়ে গেছে, প্রচণ্ড ওয়েট বেড়ে গেছে। তো এই জন্য আর যাই হোক, এখন আর তো আমার বড়বাবু বলছে না ঠিকই আছে, এই চেহারাটাই তো থাক, মানে বেশ ভালো লাগছে। আমি ঠিক আছে তাহলে থাক, কিন্তু আমার আবার এই এত মোটাসোটা পছন্দ না, আমি একটু রোগা থাকতেই বেশি পছন্দ করি। কিন্তু বড়বাবু বলছে না ঠিক আছে, এখন এইটুকুনি থাকো, তারপরে দেখ, আর পরে চেষ্টা করবো। কিন্তু আমার কি বললাম না, হাতে ব্যথা, ইউরিক অ্যাসিড বেড়ে গেছে আমার। মানে আজকেই শুরু করেছি ব্যায়াম আজকেও করেছি সকালে, কিন্তু আজকে পুরো করিনি, কারণ হট করে অনেক দিন পরে, প্রায় 1.5-2 মাস হয়ে গেছে, আমি তারও বেশি হবে হয়তো ব্যায়াম করি না। তো অনেক দিন পরে করলে না খুব সমস্যা হয়। আর আমি দেখো কোনো কাজগুলো আমি তো গল্প করতে ভিডিও করছি, আর দেখো আমি আজকে একটু অন্যভাবেই করছি, একদম দাদাভাইকে বললাম একদম অন্যভাবেই করছি, একেবারে যে পাটা দিয়ে করছি এরকম কিছু না, আজকে একটু চুপে বেশ অন্যভাবেই করছি। এইভাবে করলেও বেশ পরিষ্কার হয়, কারণ পা দিয়ে করলে একটু কষ্টটা কম হয়, কিন্তু এইভাবে করলে কোমরের ব্যাপক লাগে।
কারণ বিশাল লাগে সত্যি কথা এটা করলে। আর জামা কাপড় কাচা একটা সত্যিই বিশাল কষ্টের কাজ। আমার মনে হয় আমার জামা কাপড় কাচা বাটনা বাটনা খুব খুব কষ্টের কাজ। আমার প্রচণ্ড কষ্ট হয় এই দুটোর একদম সত্যি কথা আমার খুব কষ্ট হয়। যেটা কষ্ট হয় সেটাই বললাম। প্রচণ্ড কাজ যে করে সেটা তো সবাই জানো। জামা কাপড় কাচা কিন্তু অনেক, আর আজকে তো প্রচুর জামা কাপড়। আর একদিনে এত বড় একটা ভিডিও দিতে পারি। ভিডিওটা করলে আমার অন্তত 25 মিনিট মতন লেগে যাবে সময়, কিন্তু আমি সেই সময়টা লাগাতে চাইছি না, কারণ অত বড় ভিডিও দেখার মতো মানুষের ধৈর্য সময় কোনোটাই নেই। আমার তো হয় না, কিন্তু দাদাভাই বলেছে একটু বড় করে করতে, কিন্তু পরে যে এখন কাঁথার ব্লগটা দেবো না, ভাবছি পুরোটাই ওয়াশিং ব্লগটা পুরোটা দিয়ে দেবো। মানে যে ধোয়া আর কি যেটা থাকে মোটামুটি সেটা একদম পুরোটাই দেওয়ার চেষ্টা করব। খুব বড় না হলে কান্না, শুধু ওই কাঁথা ওয়াশিং ব্লগটাই দেখাবো, শুধু কাঁথাটাই দেখাবো, তাহলে একটু বেশ আমার সময়ের মধ্যে চলে আসবে। সেটাই ভেবেছি, না হলে আর কিছু করার নেই। মানে এত বড় ভিডিও সত্যি দেখার মানসিকতা অনেকে থাকে না, সবার সময়ের দাম থাকে, আমি তো সবসময় এই কথাটা বলি। তো যাই হোক, দেখো আমি একটা জিনিস তোমাদেরকে বললাম যে আমি ভিডিওটা করেছি বাইরে স্টাইল লাগিয়ে করেছি, সবাই দেখে পেয়েছি, আমি খুব লজ্জাও পাচ্ছিল। আর হচ্ছে কি একা কারোর প্রতি করো যে বড়বাবু করেনি, মেয়ে করেনি, তারপরে আমার খুব রাগ হচ্ছিল। কিন্তু নিজেকে নিজের মতন করে চলতে হবে, একার মতন করে থাকতে হবে, তো কারোর জন্য কিছু থেমে থাকে না। তো দেখো আমার ভিডিওটা আজকে সত্যিই হয়ে গেছে, যে খুব খারাপ হয়েছে সেরকম হয়নি। আর এটা হচ্ছে কি তোমাদের একটা জিনিস খেয়াল করে, আমি কিন্তু বসেই ভিডিওটা করেছি আজকে, ওই জন্যই পা দিয়ে কাছাকাছি করিনি। পুরোটা আমার ফুল ওয়াশটা দেখানোর জন্যই আমি কিন্তু আজকে দাঁড়িয়ে কোনো ভিডিওটা, যেমন পা দিয়ে আমি আর কি এটা আর কি কাছাকাছি করি, কিন্তু আজকে পা লাগাইনি, কারণ পা লাগাতে গেলে আর আমার মুখটুকু কেউ দেখতে পাবে না। ওই জন্য আমি আর কি এইভাবেই আজকে ওই জন্য পুরো ওয়াশিং ব্লগটা দেখালাম, জামা কাপড় ওয়াশটা। তো কেমন হয়েছে দেখো, বসে ওইটুকুনিও করেছি ওইভাবেই। এই জিনিসটাই তোমাদের খেয়াল করতে বলেছিলাম, যে আমি আজকে কিন্তু পুরো ফুল হয়ে কোনো ভিডিও করিনি, পুরো এইভাবে বসে হাফ কষা উঠা এইভাবেই ভিডিওটা করলাম। তো আমার ওয়াশিং ব্লগ তোমাদের আজকে কেমন লাগছে, আর একটু অন্যভাবে আজকে দিয়েছি, অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পুজো এসে গেছে, প্রচুর সুস্থ তো অবশ্যই থাকবে, প্রচুর কেনাকাটা করো।